যারা নারীদের হেনস্থা করছে তাদের তওবা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আলোচনা করতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। জনাব মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আপনার কাছে জানতে চাই যে এই যে প্রচারণায় কাদা ছোড়াছুড়ি, পুরনো সেই ধারা এখনো কেন চলছে, কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, ধন্যবাদ। পুরোনো ধারা বলতে প্রথমে হচ্ছে কাদা ছড়াছড়ি হচ্ছে এবং পাশাপাশি আপনার ভায়োলেন্সও হচ্ছে বিভিন্ন জায়গায়। তো থিওরিটিক্যালি এই বিষয়টা বাংলাদেশের পলিটিক্যাল কালচারের সাথে এটা সম্পৃক্ত। এবং আমাদের একটা পলিটিক্যাল কালচার হচ্ছে যে যেটা উইনার্স গেট অল নামে একটা বিষয় আছে। মানে নির্বাচনে যে বিজয়ী হবে সে সবকিছু পাবে। যারা পরাজিত হবে তারা একেবারে বিলীন হয়ে যাবে, তাদের উপর অত্যাচার নেমে আসবে, তাদের এক্সিস্টেন্স হুমকির সম্মুখীন হবে এবং তারা রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পাবে না। এরকম একটা কালচার দীর্ঘদিন ধরে চলে আসছে বাংলাদেশে। তো সেই কালচারটাই একটা রিফ্লেকশন এই জায়গাটা। তো দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে আপনার জুলাই বিপ্লবের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হওয়ার একটা নানান ধরনের চেষ্টা হয়েছে। রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, কিন্তু এই উইনার্স গেট অল কালচার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেটি নিয়ে কিন্তু আসলে ফ্রুটফুল কোনো আলোচনা কোনো জায়গায় হয়নি। যার ফলে নির্বাচনের মাঠে রাজনৈতিক শক্তিগুলো মনে করছে যে যে কোনো ভাবে তাকে জিততেই হবে এবং সেই ভীতি থেকে এই ধরনের কনফ্লিক্টের কিন্তু জন্ম হচ্ছে এবং কাদা ছোড়াছড়িও হচ্ছে। কাদা ছোড়াছড়িটা নির্বাচনের যে কোড অফ ফাইল কন্ডাক্ট করা সেই রাজনৈতিক বিষয়ে চর্চা সেটি আর কতদিন? একবার বলবেন, কি বললেন? জি, আমি বললাম যে এই যে একে অন্যকে ঘায়েল করার যে একটা রাজনৈতিক চর্চা যেটি আপনি বলছিলেন, সেটি আর কতদিন? না, একে অন্যকে ঘায়াল করার চেষ্টা এটা উন্নত গণতন্ত্রেও থাকে। পৃথিবীতে যেগুলো ডেভেলপ ডেমোক্রেসি আছে সেখানেও কিন্তু এক প্রার্থী, এক জোট বা এক দল আর এক জোট বা দলকে বা প্রার্থীকে বিভিন্নভাবে ঘায়াল করার চেষ্টা করে। কিন্তু কথাটা হচ্ছে যে গণতন্ত্রের যে মূল্যবোধ, গণতন্ত্রের যে চর্চা, সেখানে এই ঘায়াল করার চেষ্টাটার মধ্যে এক ধরনের ভদ্রতা, শালীনতা, এক ধরনের নর্মস, একটা কোড অফ কন্ডাক্ট কিন্তু মেনে চলা হয়। কিন্তু সেই বিষয়টা বাংলাদেশে দুঃখজনকভাবে প্রতিষ্ঠিত হয়নি এখনো। এবং এটা নিয়ে কিন্তু খুব ভালো কোনো চেষ্টা, কোনো ধরনের ডায়ালগ কোনো কিছুই হয়নি। তো যার ফলে এই জায়গাটা থেকে আসলে বের হওয়া যাচ্ছে না আমাদের। হ্যাঁ, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছে যে উন্নয়ন বা নীতি নির্ভর আলোচনা যেটাকে বলে সেটিতে না গিয়ে আক্রমণে বেশি আগ্রহী, অর্থাৎ ব্যক্তি আক্রমণে। এটা কেন হয়? জি। আচ্ছা, ব্যক্তি আক্রমণ হয় এই যে আমি বললাম যে সেই কালচারটা গড়ে ওঠেনি। এটা তো পলিটিক্যাল কালচারের ব্যাপার। মানে আমাদের দেশে যে পলিটিক্যাল কালচারটা, এটাকে আমরা বলি যে মানে ন্যারো পলিটিক্যাল কালচার একেবারে। তো সেখানে ওই উভয় দল যে নির্বাচনী ম্যানিফেস্টো দিবে এবং ম্যানিফেস্টোর উপর যে ডিবেট হবে, ম্যানিফেস্টোর উপর সমালোচনা হবে, এই কালচারটাও বাংলাদেশে ভালোভাবে ডেভেলপ করেনি। তারপরে এখানে একটু আসার কথা হচ্ছে যে আমরা একেবারে হতাশ হতে চাই না। এবারেই প্রথম কিন্তু আপনার নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে একটু কম্পারেটিভলি বেশি আলোচনা হচ্ছে। তো ধীরে ধীরে এই জিনিসটা আপনার সামনের দিকে এগুবে। তবে আহ, সুনির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট এবং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নির্বাচনের সময় এই বিষয়গুলো নিয়ে ডায়ালগ না থাকার কারণে এই বিষয়টা এখন বেশি হচ্ছে। পুরোনো কালচার থেকে আসলে বের হতে পারছি না আমরা। এটাতে সময় লাগবে। নির্বাচনের আগে রাজনৈতিক যে বিভেদ, তা কি ভোটের পরেও থাকবে, কি মনে হয় আপনার কাছে? তাহলে গুণগত পরিবর্তন আসলে কি হলো? আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাইনি, আর আরেকবার যদি বলবেন। জি, আমি যেটি জানতে চাচ্ছিলাম যে নির্বাচনের আগে রাজনৈতিক যে বিভেদ, তা কি ভোটের পরেও থাকবে আপনার মনে হয়? উম, বিষয়টা হচ্ছে আপনি বলছেন যে আমি একটু মানে কোনো একটা ডিস্টার্বের কারণে কম শুনতে পাচ্ছি, যে নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলো যদি এই ধরনের কনফ্লিক্টে যুক্ত হয়, এই ধরনের কোনো কিছু। জি, জি, জি। জি জি, আচ্ছা, হ্যাঁ। তো নির্বাচনের আগেই যে যুক্ত হয় বলতে, যুক্ত হওয়ার মূল কারণটা হচ্ছে এই যে যে উভয়ে তাদের
অস্তিত্বের সমস্যা মনে করছে এই নির্বাচনটাকে। কিন্তু যদি উন্নত ডেমোক্রেটিক কালচার এখানে প্রতিষ্ঠিত হতো এবং উইনার্স গেট অল পলিসি থেকে যদি আমরা বের হয়ে আসতে পারতাম, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ভীতিটা থাকতো না যে আমরা নির্বাচনের পরে আমরা বিলীন হয়ে যাব। যদি এই ধরনের বিষয় থাকতো যে নির্বাচনের পরে আমাদের অস্তিত্বের সমস্যা হবে না, নির্বাচনের পরে আমরা উভয় দল মিলেমিশে কাজ করব, উভয় জোট মিলেমিশে কাজ করব, এই ধরনের কালচার প্রতিষ্ঠিত যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা, এই বিহেভিয়ারটা, পলিটিক্যাল বিহেভিয়ার পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে থাকবে। আর নির্বাচন কমিশন এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যে এই বিষয়গুলো নিয়ে তাদের যে যতটুকু কোড অফ কন্ডাক্ট প্রতিষ্ঠিত হয়েছে, আরপিও যেভাবে সংশোধন করা হয়েছে, এইটার উপর বেস করে নির্বাচন কমিশন এখনো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ডায়ালগ যদি করতে পারে এবং নিয়মিত ডায়ালগ একেবারে নির্বাচন পর্যন্ত, তাহলে এখানে একটা ভালো ফলাফল হতে পারে। এবং এটার ক্ষেত্রে আমার আশাবাদী হতে পারি যদি নির্বাচন কমিশন এই ধরনের একটা উদ্যোগ নেয়। এখনো সময় আছে। জি, জনাব মেজবাউল আজম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।